আগুন নিয়ে খেলতে গেলে আগুন নিজের গায়েও লাগতে পারে। আর একবার যদি ভাগ হয়ে যায় দেশ, তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না, এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগুন নিয়ে খেলছে ভারত। পশ্চিমবাংলা স্বাধীন হয়ে অবিভক্ত বাংলাদেশের অংশ হয়ে গেলে আর জোড়া লাগবে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে দিল্লিকে জানিয়ে দিলেন, বাঙালিরা আর ভারতের আধিপত্য মেনে নেবে না। ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশ ভারতের আধিপত্যমুক্ত হয়েছে। এবার পশ্চিমবাংলা ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পালা। পশ্চিমবাংলা এবার ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের অংশ হয়ে গৌরবের সাথে থাকতে চায়। পশ্চিমবাংলার বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে দিল্লি ও গুজরাটের হিন্দিভাষীরা, অথচ ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা এনে দিতে বাঙালিরাই রক্ত দিয়েছে। আজ পশ্চিমবাংলার বাঙালিদের মাছ ভাত খাওয়া নিয়েও দিল্লি ও গুজরাটিদের কটাক্ষের শিকার হতে হচ্ছে। এবার সরাসরি ভারত থেকে আলাদা হওয়ার ঘোষণা করে দিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া? পশ্চিমবাংলা কি ভারত থেকে স্বাধীন হয়ে আলাদা দেশ হবে, নাকি বৃহত্তর বাংলাদেশের অংশ হচ্ছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। আগুন নিয়ে খেলতে গেলে আগুন নিজের গায়েও লাগতে পারে। আর একবার যদি ভাগ হয়ে যায় দেশ, তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। তাই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন যোধপুর পার্ক 95 পল্লীর পুজো মণ্ডপ উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক ছড়িয়েছে, কারণ রাজ্যে ভোটার তালিকা সংশোধনে বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এর আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে বাঙালি অস্মিতা নিয়ে ক্ষোভের কথা। ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যেও অনেক ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক কাজ করেন, কই তাঁরা তো তাঁদের ভাষাতেই কথা বলছেন, আমরা তো তাদের তাড়িয়ে দিচ্ছি না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। আমরা তাকে দেশের নেতা হিসেবে, তিনি না থাকলে দেশে এত আন্দোলন গড়ে উঠতো না। ভাবো ব্রেনটাকে ড্রেন না করে একটু ভাবতে বলবো। ভাবুক হওয়া ভালো, চিন্তা ভাবনা করো না। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা তো সম্মান করি, আমরা রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, আমরা গান্ধীজিকে করি, নেতাজিকে করি, আম্বেদকরকে করি, বিরসা মুন্ডাকে করি। তোমরা কেন রবীন্দ্রনাথকে সম্মান করবে না? তোমরা কেন নেতাজিকে করবে না? তোমরা কেন রবীন্দ্র নজরুলকে করবে না? দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। বিগত কয়েক মাস যাবৎ পশ্চিমবাংলার জনগণের উপর নির্মম অন্যায় অত্যাচার শুরু করে দিল্লি। বাংলা ভাষা এবং বাংলাদেশি সংস্কৃতিকে আপন করে নেওয়ার অপরাধে পশ্চিমবাংলার বাঙালিদের গায়ে হাত তোলা হয়েছে। বাংলা ভাষায় কথা বলার কারণে দেশদ্রোহী ও বাংলাদেশি ট্যাগ শুনতে হয়েছে তাদের। নরেন্দ্র মোদী হয়তো ভেবেছিল এত কিছুর পরও বাঙালিরা চুপ করে বসে থাকবে। ইয়াহিয়া খানের মতো নরেন্দ্র মোদীও বাঙালিদের চিনতে ভুল করেছে। এবার ভারতের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে বসলো পশ্চিমবাংলা। একবার স্বাধীন হয়ে গেলে দিল্লিকে সব অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে, এমনটাই পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবাংলা আলাদা হয়ে পশ্চিম বাংলাদেশ নামে নতুন দেশ হবে, নাকি বৃহত্তর বাংলাদেশের অংশ হবে? উত্তর হচ্ছে বৃহত্তর বাংলাদেশ অথবা অবিভক্ত বাংলাদেশের অংশ হয়ে থাকতে হবে। পশ্চিমবাংলা স্বাধীন হলে ভারত কোনোভাবেই শান্তিতে থাকতে দিবে না। অন্যদিকে বাংলাদেশের অংশ হলে পশ্চিমবাংলার জনগণ সম্মানের পাশাপাশি নিজেদের স্বাধীনতাকে ধরে রাখতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে পারবে। দুই বাংলা মিলে এশিয়ার নতুন পরাশক্তির উত্থান ঘটাবে। বাংলার পুরনো ঐতিহ্য আবার ফিরে আসবে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।